নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো দেখো, এখানে এঁচোড় সেদ্ধ করে নিয়েছি আর এখানে দুটো আলু নিয়েছি। তো আজকে বানাবো এঁচোড়ের মুইঠা। তো আশা করছি রেসিপিটা অনেকেই খেয়েছো, আবার অনেকে খাওনি। তো আমি কত সহজ পদ্ধতিতে এঁচোড়ের মুইঠাগুলো বানাচ্ছি, তোমরা সেটা দেখে নাও। তো এখানে আলুগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি আর এঁচোড়টাকেও একটু ম্যাশ করে দেবো। বেশি ম্যাশ করলে ভালো লাগবে না, যেন এঁচোড়টা একটু বোঝা যায় সেইভাবে ম্যাশ করতে হবে। এখানে প্রত্যেকটাই আমি ভেঙে নিচ্ছি আর এগুলো আমি প্রেসার কুকারে দুটো সিটি লাগিয়ে নিয়েছিলাম। তো সিদ্ধ করাটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো তোমাদেরকে আমি বলে দিলাম। এখানে আমার পুরোটাই এঁচোড় ম্যাশ করা হয়ে গেছে, দেখো, দেখতে পাচ্ছ। এই পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর সর্ষে গ্যাসে কড়াই গরম করে সর্ষের তেল আমি দিয়ে নিলাম। এবার আমি এতে একটু হিং দিচ্ছি। হিং দিয়ে মুছাটা করলে ভালো লাগবে। আর লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজ ভাজাও আমার হয়ে এসেছে, বুঝতে পারছো তোমরা। এখানে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিলাম আর পরিমাপ মতন লবণ দিলাম, যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম না হলে ভালো লাগবে না, তার জন্য পেঁয়াজটা আমি দিয়ে নিলাম। ওই হলুদ লবণ সব দিয়ে নিয়েছি পরিমাপ মতন। এবার আমি দিয়ে দিব আদা আর রসুনের পেস্ট, আর এতে একটু কাঁচা লঙ্কাও আমি পেস্ট করে দিয়েছিলাম। এটাকে খুব ভালো করে কাঁচা গন্ধটা যেন চলে যায় সেইভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি ম্যাশ করে রাখা আলু আর এঁচোড়টাকে দিয়ে দিব। সমস্তটা দিয়ে নিলাম আর খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা না থাকে এঁচোড়ের। খুব ভালো করে ম্যাশ না করলে যেন মানে মুঠো মুঠো যখন করব তখন কিন্তু ভেঙে যাবে, তার জন্য খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখো, আমি একটা হাতা নিয়েছি আর এইভাবে আমি পুরোটাকেই ম্যাশ করে দিচ্ছি। এবার এটা ম্যাশ করা আমার হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। নামিয়েও আমি এটাকে হাতা দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, তার কারণ মুইঠাটা বানাতে গেলে যেন ভেঙে না যায়। আমার এখানে খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি চা চামচের 1.5 চামচ মতন বেসন দিব। আর লবণ তো আমি দিয়েই ছিলাম। বেসনটা দিয়ে খুব ভালো করে মেখে নিব, যেন আমার বাইন্ডিংটা ভালো হয়। তো দেখো, এখানে বেসনটাকে দিয়েও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এক একটা কিছুটা হয়তো গোটা গোটা ছিল, সেগুলোকে আমি খুব ভালো করে ভেঙে দিলাম। আমার পুরোটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি হাত দিয়ে একটু ঠিকঠাক করে মেখে নিচ্ছি। এবার আমি হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিব। হাতের মুঠোতে তৈরি হয়, তার জন্য এর নাম মুঠা। হাতের মুঠোতেই কিন্তু তৈরি করতে হবে। দেখো, আমি প্রত্যেকটা এভাবেই শেপ দিয়ে নিচ্ছি, তোমাদের যেমন খুশি তেমন শেপ দিয়ে নিতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি প্রত্যেকটাই বানিয়ে নিব এইভাবেই।
হাতে একটু করে সরষের তেল লাগাতে হবে, নাহলে কিন্তু হাতে সেঁটে ধরবে। আমার এখানে দেখো আরেকটু সরষের তেল লাগবে, লাগাতে যাচ্ছি, নিয়ে নিচ্ছি, নইলে কিন্তু হাতে আটকে ধরছে। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিব। শেপটা নিজের ইচ্ছা মতন দিতে পারো, পছন্দ মতন। আমি এইভাবেই দিয়েছি, এক হাতে হাতের মুঠোতে, তার জন্যই মুইঠাটা নাম দিয়েছি। এবার আমি এই পাশে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো দেখো এখানে তেল গরম হয়ে গেছে, আর এইটাকে আমি ভাজতে বসিয়ে দিলাম। একদম লো ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে। আর এটা দিয়েই কিন্তু বেশি নাড়া যাবে না, নইলে কিন্তু ভেঙে যাবে। আর আস্তে আস্তে কিন্তু এটাকে উল্টাতে হবে। তোমরা চাইলে ডাল ভাতের সাথে এইভাবে ভেজেও খেতে পারো মুইঠাটাকে, খুবই ভালো লাগছিল খেতে। ভয়েসটা আমি পরে দিচ্ছি। দারুণ হয়েছিল মুইঠাটা। তো দেখো এখানে কিছুটা আমার প্রায় লাল হয়ে এসেছে, আমি গ্যাস কমিয়ে কমিয়ে ভাজছি। লো ফ্লেমে ভাজছি তো একটু দেরি হবে ভাজতে। মানে উল্টে পাল্টে লো ফ্লেমে ভেজে নিতে হবে। তো আমার দেখো ভাজা এখানে হয়ে গেছে। তো একবারে তো আর ভাজা যাবে না, আমি এটাকে দুইবারে ভেজেছি। আমি আরও একবার ভেজে নিচ্ছি, দেখো তোমাদেরকে খুব ভালোভাবে দেখাচ্ছি। আমার ভাজাও কিন্তু হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নিয়েছি, পুরোটাই আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি একটুখানি পাঁচফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ। এটাকে কিন্তু মাংসর মতন করেই রান্না করব, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর তোমরা যদি নিরামিষ করে করো, পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দিলেই তাহলে কিন্তু করে খেতে পারবে। নিরামিষ মিঠাটাও কিন্তু খুব ভালো হয়। এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা, আর এখানে জিরে আর একটু কাঁচা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষাতে যতটা টাইম লাগবে, যত মশলা কষানো যাবে ততই কিন্তু ভালো লাগবে। এবার দিয়ে নিচ্ছি আমি লবণ স্বাদ মতন, আর হলুদ গুঁড়ো। আর এখনকার টমেটো একটু সেদ্ধ হতে টাইম লাগছে। তো দেখো মশলা কিন্তু তেল থেকে আলাদা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। এবার আমি দিয়ে দেব জল। খুব বেশি জল দিব না, তোমরা চাইলে এর সাথে আলু দিতে পারো। তো আমার আলু দেওয়ার প্রয়োজন ছিল না, তার জন্য আমি আলু দেইনি। এখানে খুব ভালো করে আমার ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে কিন্তু বেশি নাড়া যাবে না, নইলে কিন্তু ভেঙে যাবে। অপেক্ষা করব ঝোলটা একটু কিছু কমে যাওয়ার অবধি। তো আমি এখানে খুব আস্তে আস্তে দেখো নেড়ে নিচ্ছি। এবার আমি কেটে রাখা ধনেপাতা দিয়ে নিলাম, আর গরম মশলা নামানোর সময় দিলাম। তো আমার একদম কমপ্লিট হয়ে গেছে এঁচোড়ের মুইঠাটা। দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, তোমরা বুঝতে পারছো কি না। এবার আমি ঢেলে নিয়েছি, দেখো খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য আসি। টাটা বাই।